কাশফুল ট্রেন্ড ফলো করতে হলে আপনাকে কাশফুলের বাগানে গিয়ে এখন আর ছবি তুলতে হবে না। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে মাত্র এক ক্লিক আপনার যে কোনো একটা নর্মাল ছবিকে কিন্তু কাশফুল এডিটিং করে ফেলতে পারবেন। তো এডিটিং খুবই ইজি। আমরা ফটোরুম অ্যাপটিতে সম্পূর্ণ কাজটা করবো। জাস্ট এক ক্লিকে কিন্তু আমরা আমাদের নর্মাল ফটোটাকে এরকম অস্থির এডিটিং করে ফেলতে পারবো। সো কীভাবে এডিটটা করতে হয় সেটা আজকে ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো এডিটটা শিখতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে না টেনে দেখতে হবে। আর ভিডিও শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। সো ফ্রেন্ডস, আমরা এই নতুন ফটো এডিটিং করার জন্য ফটোরুম অ্যাপটি ইউজ করবো। সো আপনার মোবাইল ফোনে প্রথমেই ফটোরুম অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমার মোবাইল ফোনে অলরেডি ইনস্টল রয়েছে। সিম্পলি জাস্ট অ্যাপটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে সবাই আমরা সেম ইন্টারফেস পেয়ে যাবো। এখন নিচ থেকে স্টার্ট ফ্রম ফটো লেখাটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শো করবে। তো আপনার যে নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডে কাশফুলের ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে চান সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে প্রথমে এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে অটোমেটিকলি। তারপর আমাদের বাকি কাজটা করে নিতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড বা ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড নামে একটা লেখা পেয়ে যাবেন এখানে একদম মিডলে। সো আমরা এখানে এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে একটু ওয়েট করতে হবে, আমাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে। তো এখানে বাই ডিফল্ট অনেক ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। সো আমরা চাচ্ছি যে কাশফুলের ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য, তাই উপরে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড লেখা আছে। সিম্পলি লেখাটাতে ক্লিক করব। তো আপনি চাইলে এখানে লিখেও কিন্তু ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন এআই এর মাধ্যমে। সো আমরা চাচ্ছি যে ফটো থেকে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, মানে যেই ফটোটা আমার কাছে ভালো লাগে সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নিব। ওকে, তো সেটা করার জন্য উপরে তিনটে অপশন রয়েছে, অ্যাসোসিয়েট, ম্যানুয়াল, তারপর ইমেজ। তো আমরা এখান থেকে 3 নাম্বারটা ইউজ করব, ইমেজ। সো আমরা ইমেজে ক্লিক করে দিব। তারপর সিলেক্ট অ্যান্ড ইমেজ একটা লেখা চলে আসবে। সিম্পলি এই লেখাটাতে ক্লিক করব। ওকে, ক্লিক করে দিলে আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। তো আমি এখান থেকে গ্যালারি সিলেক্ট করে দিব, তারপর আবার গ্যালারি সিলেক্ট করে দিব। তারপর আমি আমার গ্যালারি থেকে একটা কাশফুলের ব্যাকগ্রাউন্ড নিয়ে ছবি তুলেছে এমন একটা ছবি সিলেক্ট করে দিব। ওকে, তো এই ফটোগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন এবং আমি যেভাবে কাজগুলো করতেছি সেমভাবে আপনারা কাজগুলো করে নেবেন, তাহলে আপনার এডিটটা কমপ্লিট হয়ে যাবে। সো দেখতে পেলেন এখন এই নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাশফুল অ্যাড হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আপনি চাইলে নিচ থেকে জেনারেট ফর মোরে ক্লিক করে এখানে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারেন। তো যেটা আপনার কাছে ভালো লাগে সেই ফটোটাতে সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ফটোটা এক্সপোর্ট বা সেভ করার জন্য নিচে এক্সপোর্ট লেখা আছে, সিম্পলি লেখাটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে কিন্তু এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং এডিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আই হোপ ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গিয়েছেন কীভাবে আপনারা এখন থেকে নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডে কাশফুলের ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। যদি আজকের এডিটটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।